संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1003, 1885, 6 নভেম্বর। ত্রয়োশ্চত্বারিংশ পরিচ্ছেদ। কালী পূজার দিবসে ভক্ত সঙ্গে। ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। বিছানার উপর বালিশে ঠেসান দিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া। রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুরের ভাগিনেও হৃদয় মুখুজ্জের কথা হইতেছে। শ্রী রামকৃষ্ণ রাম প্রভৃতিকে হৃদয়ে এখনো জমি জমি করছে। যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল, শাল দাও, না হলে নালিশ করব। মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা টাকা করত। সে যদি থাকতো এসব লোক যেত না। মা সরিয়ে দিলেন। গো অমনি আরম্ভ করেছিল, খুঁতখুত করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো। তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো, ওরা কি সংসার ছেড়ে আসবে, তাই দেখতে যাবেন? জলখাবার ছোকরাদের দেওয়ার আগে ভয়ে বলতুম, তুই খা আর ওদের দে। জানতে পারলুম ও থাকবে না। তখন মাকে বললাম, মা, ওকে হৃদের মতো একেবারে সরাসনি। তারপর শুনলাম বৃন্দাবনে যাবে। গো যদি থাকতো এইসব ছোকরাদের হতো না। ও বৃন্দাবনে চলে গেল, তাই এইসব ছোকরারা আসতে যেতে লাগলো। গো বিনীতভাবে, আজ্ঞে, আমার তা মনে ছিল না। রাম দত্ত, তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে? গো চুপ করিয়া রহিলেন। শ্রী রামকৃষ্ণ গো প্রতি, তুই কেন অমন করছিস? আমি তোকে সন্তান অপেক্ষা ভালোবাসি। তুই চুপ কর না, এখন তোর সে ভাব নাই। ভক্তদের সহিত কথাবার্তার পর তারা কক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গোকে ডাকাইলেন ও বলিলেন, তুই কি কিছু মনে করেছিস? গো, আজ্ঞে না। ঠাকুর মাস্টারকে বলিলেন, আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা ভালো। ওদের একবার বলে এসো। পাকাটি আজ এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি। মাস্টার বৈঠকখানায় গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ ও অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ 2টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন, সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা, মনীন্দ্র, লাটু, মাস্টার অনেকে। ঠাকুর সহাস্য বদন। ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধ আদির কথা একটু হইলে পর বলিতেছেন, তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সেই দুখানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাইলেন।
ঠাকুরের আদেশক্রমে মাস্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন। গান। মন কর কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আঁধার ঘরে। গান। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। গান। মন রে কৃষিকাজ জানো না। গান। আয় মন বেড়াতে যাবি। ঠাকুর ডাক্তার গিরিশকে বলিতেছেন, তোমার ওই গানটি বেশ, বীণের গান, বুদ্ধচরিতের। ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুইজনে মিলিয়া গান শুনাইতেছেন। আমার এই সাধের বীণে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বীণে উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শতধারে বয় মাধুরী। বাজে না আলগা তারে, টানে ছেড়ে কোমল তার। গান। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘোর হবে নাকি ভোর, অধীর অধীর যেমতি সমীর, অবিরাম গতি নিয়ত ধায়। জানি না কে বা এসেছি কোথায়, কেন বা এসেছি, কোথা নিয়ে যায়। যাই ভেসে ভেসে কত দেশে দেশে, চারিদিকে গোল উঠে নানা রোল। কত আসে যায়, হাসে কাঁদে গায়, এই আছে আর তখনই নাই। কি কাজে এসেছি কি কাজে গেল, কে জানে কেমন কি খেলা হলো। প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা কুল কি নাই। করহে চেতন কে আছো চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন। কে আছে চেতন ঘুমাইও না আর, দারুণ এ ঘোর নিবিড় আধার। করো তম নাশ হও হে প্রকাশ, তোমা বিনা আর নাহিক উপায়। তব পদে তাই শরণ চাই। গান। আমায় ধরো নিতাই, আমার প্রাণ যেন আজ করে রে কেমন। নিতাই জীবকে হরিনাম বিলাতে, উঠল গো ঢেউ প্রেম নদীতে। এখন সেই তরঙ্গে এখন আমি ভাসিয়ে যাই। নিতাই যে দুঃখ আমার অন্তরে, দুঃখের কথা কইব কারে। জীবের দুঃখে এখন আমি ভাসিয়ে যাই। গান। প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগায় মাধায়। গান। কিশোরীর প্রেম নিবিয়ায়, প্রেমের জুয়ার বয়ে যায়। বহিছে রে প্রেম শত ধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমে বলরে হরি। প্রেমে প্রাণ মত্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ নাচায়। রাধার প্রেমে হরি বলে, আয় 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 আয়। গান শুনিতে শুনিতে দুই তিনটি ভক্তের ভাব হইয়া গেল। খোকার, মনীন্দ্রের, লাটু নিরঞ্জনের পার্শ্বে বসিয়াছিলেন। গান হইয়া গেলে ঠাকুরের সহিত ডাক্তার আবার কথা কহিতেছেন। গতকল্য প্রতাপ মজুমদার ঠাকুরকে নাক্সভূমিকা ওষুধ দিয়াছিলেন। ডাক্তার সরকার শুনিয়া বিরক্ত হইয়াছেন। ডাক্তার। আমি তো মরি নাই, নাক্সভূমিকা দেওয়া। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। তোমার অবিদ্যা মরুক। ডাক্তার। আমার কোনো কালে অবিদ্যা নাই। ডাক্তার। অবিদ্যা মানে নষ্টা স্ত্রীলোক বুঝিয়াছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। না গো, সন্ন্যাসীর অবিদ্যা মা মরে যায় আর বিবেক সন্তান হয়। অবিদ্যা মা মরে গেলে অশৌচ হয়, তাই বলে সন্ন্যাসীকে ছুঁতে নাই। হরিবল্লভ আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, তোমায় দেখলে আনন্দ হয়। হরিবল্লভ অতি বিনীত, মাদুরের নিচে মাটির উপর বসিয়া
ঠাকুরকে পাখা করিতেছেন। হরিবল্লভ কটকের বড় উকিল, কাছে অধ্যাপক নীলমণি বসিয়া আছেন। ঠাকুর তাহার মান রাখিতেছেন ও বলিতেছেন, আজ আমার খুব দিন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার ও তাহার বন্ধু নীলমণি বিদায় গ্রহণ করিলেন। হরিবল্লভও আসিলেন। আসিবার সময় বলিলেন, আমি আবার আসব। চতুশ্চত্বরিংশ পরিচ্ছেদ। জগন্মাতা কালী পূজা। শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা। সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্বপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন। ঠাকুর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত। ঠাকুর বলিতেছেন, ধুনা আন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টারের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাস্টারও গন্ধপুষ্প দিলেন। তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদনমণ্ডল, দুই হস্তে বরাভয়, ঠাকুর নিষ্পন্দ, বাহ্য শূন্য, উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন? সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয় দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবারে ভক্তেরা স্তব করিতেছেন, আর একজন গান গাহিয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। গিরিশ স্তব করিতেছেন, কে রে নিবিড় নীল কাদম্বিনী সুরসমাজে, কে রে রক্তোৎপল চরণ যুগল হর উরসে বিরাজে, কে রে রজনীকর নখরে বাস, দিনকর কত পদে প্রকাশ, মৃদু মৃদু হাসো ভাসো ঘন 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 গরজে। আবার গাইতেছেন, দীনতারিণী দুরিত হারিণী, সত্য রজস্তম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী, ত্বং হি কালী তারা পরমা প্রকৃতি, ত্বং হি মীনা কুর্ম বরাহ প্রভৃতি, ত্বং হি স্থল জল অনিল অনল, ত্বং হি ব্যোম ব্যোমকেশ প্রসবিনী, সাংখ্য পাতঞ্জল মীমাংসক ন্যায়, তন্ন তন্ন জ্ঞানে ধ্যানে সদা ধ্যায়, বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত, তথাপি অদ্যাপি জানিতে পারেনি, নিরুপাধি আদি অন্তরহিত, করিতে সাধক জনার হিত। গণেশাদি পঞ্চরূপে কালবঞ্চ ভব ভয়হরা ত্রিকালবর্তিনী, সাকার সাধকে তুমি যে সাকার, নিরাকার উপাসকে নিরাকার, কেহ কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, সেও তুমি নগতনয়া জননী, যে অবধি যার অভিসন্ধি হয়, সে অবধি সে পরম ব্রহ্ম কয়। তৎপরে তুরীয় অনির্বচনীয়
সকলই মা তারা ত্রিলোক ব্যাপিনী। বিহারী স্তব করিতেছেন, মনেরই বাসনা শ্যামা সবাসনা, শোনো মা বলি, হৃদয় মাঝে উদয় হইও মা, যখন হবে অন্তর্জলি। তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে, মিশাইয়ে ভক্তি চন্দন মা, পদে দিব পুষ্পাঞ্জলি। মণি গাহিতেছেন ভক্ত সঙ্গে, সকলই তোমার ইচ্ছা মা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ইন্দ্রত্ব পদ, কারে করো অধগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। গান। তোমারই করুণায় মা সকলই হইতে পারে, অল্লঙ্ঘ পর্বত সম বিঘ্ন বাধা যায় দূরে। তুমি মঙ্গল নিধান করিছ মঙ্গল বিধান, তবে কেন বৃথা মরি ফলাফল চিন্তা করে। গান। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। গান। নিবিড় আঁধারে মা তোর চমকে ও রূপ রাশি। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন, আদেশ করিতেছেন এই গানটি গাইতে। গান। কখনো কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন। গান। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর বাহ্যশূন্য হইলেন। কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন ও সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত 9টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন, রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পূজা হবে, তোমরা সকলে নিমন্ত্রণে যাও। ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাটিতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটিতে উৎসব, সকলেই গীত ও বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় 2 প্রহরের অধিক রাত্রি হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।